Hello guys, today I will discuss about Leopold maneuver. এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ওবিজির একটা টপিক অবস্টেটিকে। তো এই লিওপোল্ড ম্যানুভার বিশেষ করে এটা একটা অবস্টেটিক্যাল মেথড যেখানে কিনা ফিটালের পজিশান, সাইজ, প্রেজেন্টেশন, ওয়েট, ফিটাল লাই, লঙ্গিটিউডাল লাই না অবলিক লাই আছে কিনা এই পজিশানটা জানা যায়। তো ফার্স্ট অফ কথা হচ্ছে ফান্ডাল গ্রিপ হচ্ছে ফার্স্ট লিওপোল্ড ফান্ডাল গ্রিপ, যেটা কিনা অ্যাবডোমেনের এই যে ডিটারমিন দ্য পার্ট অফ দ্য ফিটাস অফ দ্য ফান্ডাস মানে টপ অফ দ্য ইউটেরাস ফার্স্ট মেথড। ঠিক আছে, মেথডটা কি প্লেস বোথ হ্যান্ড, দুটো হ্যান্ড অ্যাবডোমেনের আপারের ফান্ডাসের উপরে দিয়ে মেথডটা অবজার্ভ করতে হবে। অ্যাসেস দ্য সাইজ, এটা কী জন্য করা হয়? ফার্স্ট মেথড সাইজ, শেপ, কনসিস্টেন্সি, মোবিলিটি অ্যান্ড স্ট্রাকচারটা জানা যায়। ফাইন্ডিংস কি? রাউন্ড ফ্রেম, মোবাইল স্ট্রাকচার ইন্ডিকেটস অফ দ্য হেড, মাথাটা মোবাইল স্ট্রাকচারের মতো প্রথমে ফিল পাওয়া যাবে। সফট ইররেগুলার স্ট্রাকচার ইন্ডিকেট দ্য বাটাক্স। ওকে, ফার্স্ট গ্রিপ হয়ে গেল। এরপর আসছি সেকেন্ড গ্রিপ, ইনবি ল্যাটারাল অ্যাম্বলিকাস। ল্যাটারাল অ্যাম্বলিকাস কি? ল্যাটারাল গ্রিপ বলা হয়। কী কারণে? ডিটারমিন দ্য পজিশন অফ দ্য ফিটাল ব্যাগ অ্যান্ড এক্সট্রিমিটিস করা হয়। ঠিক আছে, এর মেথড হচ্ছে প্লেস বোথ হ্যান্ডস অফ দ্য সাইড অফ দ্য, সাইডে দিতে হবে, হ্যাঁ, অ্যাবডোমেনের সাইডে দিতে হবে হাতটা দিয়ে। এখানে কি জানা যায়? ইউজ জেনারেলি প্রেসার করতে হবে স্মুথ সারফেসে, একদম ধীরে ধীরে প্রেসার করতে হবে অন দ্য ওয়ান সাইড অফ স্মল ইরেগুলার পার্টস, লিম্স অফ আদার, কোনো ইরেগুলার পার্ট আছে এখানে। ফাইন্ডিং দ্য ব্যাক ফিল স্মুথ অ্যান্ড ফ্রি, স্মল নবি পার্টস, নিস অ্যান্ড এলবো ইন্ডিকেট এক্সট্রিমিটিস। এখানে হাঁটু এবং কোনোইটা ইন্ডিকেট করবে এই সেকেন্ড ম্যানুভার। তাহলে সেকেন্ড ম্যানুভার বোঝা গেল। আসছি এবার থার্ড ম্যানুভার, যেটা কী হবে? পলিক গ্রিপ বা ফার্স্ট পেলভিক গ্রিপ, লোয়ার ফুল গ্রিপ বলা হয়। পারপোজকে আইডেন্টিফাই প্রেজেন্টিং পার্ট অফ অ্যাসেস এঙ্গেজমেন্ট অফ পেলভিসের কাছে বাচ্চা মানে ফিটালটা পুরোপুরি এঙ্গেজমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা জানা যাবে এই থার্ড ম্যানুভারে। তো মেথডে চলে আসি। মেথড কি? থাম অ্যান্ড ফিঙ্গার অন ওয়ান হ্যান্ড গ্রেপস লোয়ার অ্যাবডোমেন জাস্ট অ্যাবভ দ্য পিউবিক সিম্পেসিস, পিউবিক সিম্পেসিসের ঠিক একটু উপরে এবং লোয়ার অ্যাবডোমেনের নিচে হাত দিয়ে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ থার্ড লিওপোল্ডে, ঠিক অ্যাবডোমেনের নিচে পেলভিসের ওপরে হাত দিয়ে এটা বুঝতে হবে। মেথডটা কি? ইউজ থাম অ্যান্ড ফিঙ্গার, বুড়ো আঙুল এবং ফিঙ্গার ইউজ করতে হবে অন হ্যান্ড, একটা হাত দিয়ে। এটা আগেগুলো কিন্তু দুটো হাত ছিল বেশিরভাগ, এটা কিন্তু একটা হাত। একমাত্র এই থার্ড ম্যানুভারে একটা হাত দিয়ে থাম অ্যান্ড ফিঙ্গার ইউজ করতে হবে পিউবিক সিম্পেসিসে ঠিক ওপরে এবং অ্যাবডোমেন নিচে। অ্যাসেস ওয়েদার প্রেজেন্টিং পার্ট হেড আর বাটক্সটা এঙ্গেজ হয়েছে কিনা এটা দেখার জন্য। ফাইন্ডিং কি? রাউন্ড ফ্রেম স্ট্রাকচার ইন্ডিকেট দ্য হেড, সফট ইরেগুলার স্ট্রাকচার ইন্ডিকেট দ্য বাটক্স। ফোর্থ ম্যানুভার কি? পেলভিক গ্রিপ, পারপাস কনফার্ম ফিটাল এঙ্গেজমেন্টটা কনফার্ম। ফোর্থ মানে শেষ, লাস্ট লিওপোল্ড, যেটা পেলভিক গ্রিপে কনফার্ম এঙ্গেজমেন্ট হয়েছে কিনা, ডিসেন্ড অফ দ্য পেলভিস হয়েছে কিনা, ডিগ্রি কনফার্ম ফিটাল এঙ্গেজমেন্ট মানে প্রপারলি হলো কিনা। ফাইনাল মেথড কি? টার্ন টু ফেস অফ দ্য পেটস, এটা কিন্তু দুটো হাতে, একমাত্র থার্ড পেলভিক একটা হাতে, এটা দুটো হাতে কতটা নিচে আসছে দেখতে হবে, কতটা নিচে আসছে দেখতে হবে। টার্ন দ্য ফেস টু দ্য পেশেন্ট ফিট, প্লেস বোথ হ্যান্ডস উইথ দ্য লোয়ার অ্যাবডোমেন জাস্ট অ্যাবভ দ্য পিউবিক সিম্পেসিসের একটু ওপরে লোয়ার অ্যাবডোমেন। সেম থার্ড প্রসেসের মতো, যেটা একটা ছিল হাত, এটা দুটো হাত দিয়ে করতে হবে। প্রেস জেনলি অ্যাসেস কী করতে হবে? প্রেজেন্টিং পার্ট অফ দ্য এঙ্গেজ পেলভিস প্রপারলি প্রতিষ্ঠিত হয়েছে কিনা। ফাইন্ডিং মানে ডেলিভারির সময় হয়ে এসছে কিনা। ফাইন্ডিং ইফ দ্য প্রেজেন্টিং পার্ট ইজ নট এঙ্গেজ, যদি নট এঙ্গেজ হয় ইট উইল বি মুভেবল। যদি এঙ্গেজ হয়ে যায় ইট উইল ফিল ফিক্সড অ্যান্ড লোয়ার ইন দ্য পেলভিস। তো এটা পুরোপুরি ফিক্সড ফিল অনুভব হবে এবং লোয়ার পেলভিসের দিকে হবে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কী আছে? প্রিপারেশন অফ ডেলিভারির জন্য প্রিপারেশন এই ম্যানুভারটি ইউজ করে। আর্লি ডিটেকশন অফ মাল প্রেজেন্টেশন, যেমন কোনো ব্রিচ প্রেজেন্টেশন আছে কিনা, কোন পজিশন, অবলিক লাই, ট্রান্সভার্স, মেডিকেল ইন্টারভিউ, যেমন এক্সটার্নাল সেফালিক ভার্সন অর সিজারিয়ান ডেলিভারি করা যেতে পারে। এস্টিমেটিভ ফিটাল গ্রোথ কত, সাইজ, পজিশন, কনসিস্টেন্সি থ্রু আল্ট্রাসাউন্ড, মোর অ্যাকুরেট। এই ম্যানুভারের মাধ্যমে আমরা এগুলো জানতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং অপরকে জানতে সুযোগ করে দিও, এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।